আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো জানেন খালার জন্য একটা কানের দুল আনছি, সেই কানের দুলটা খালাকে এখন দিব। নিচে হলো মাও তো দেখে নাই, মা বলতেছে আগে দেখাবো কেন? যাই হোক আগে দেখো, চলেন আমরা আগে খালার এইটা দেখে নেই, খালা কি কয়। খালা জানতো? হ্যাঁ খালা জানতো, তো খালার জন্য জিনিস আনতে গেছি। লাইট অফ করে দিই। আর খালা জানতো, প্লাস খালার থেকে খালারে বলা হয়েছিল। দেখানো তো হয় না, এই প্রথম। না না দেখি দাঁড়াও। তো উপরে ভাবিকে বললাম আসেন, ভাবিও দেখতে চাইছে। আসেন ভাবি। বাসায় হইল অলরেডি খালা আছে, আখির মা আছে, দেখে এলাম নিচে। ভাবলাম কই মা, কই খালা, কই ফ্যান দেখিস, ভিডিও দেখিস। সরি তবে কি আপনার কথা বুঝতে পারছো কি জিনিসটা? ওই রিংটা আসলে কিছু কিনা দিই নাই, তাবিয়ার অনেক কিছু আশা দেই, কিন্তু তাবিয়ারে তানেরে সময় পাই না। তাবিয়ার শুধু আশায় দিয়ে রাখি, আশায় দিয়ে রাখি একটার পর একটা। তো আমি বলতে চাইতাছি এই মুহূর্তে খালার জন্য তো জিনিসটা নিয়ে এলাম। খালা খুশি হয়েছো তুমি? আমার হাতে খালা আগে খুশি, দিলায় না হাতে কিছুই করলে না, খালা খুশি। আমার কোন নাই, রাগ পেঁচার নাই। সুন্দর হয়েছে, দেখো যার যদি সেটা দেখবে নি তো আমি কিন্তু দেখি না, আমি প্রথম দেখলাম। খালার আগে হাতে দাও, খালা দেখলো তারপর কানে দিও না আগে। খালা চিন্তা করছে তো আমি পড়বো না, বাইরে যাই দেখতে পাবো না, ভাবলি থাকে। খালা একটু ভাবলেছে না, তোমার পছন্দ হয়েছে আগে তাই কো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পছন্দ হবে না। আমি কইছি যে আমি দিয়ে আসবো। এটাকে খালার শখ ছিল অনেক দিনে। হুক দিলে ব্যথা পাইবে না, পরে অনেকদিন পরে পড়ে যেতে পারবে। হ্যাঁ এটাই ভালো হয়েছে। এটা তোমার কানের সাথে লাগে থাকবে, পড়বে না, বুঝো না? পড়াই দাও এবার। সুস্থ রাখো, আস্তে দিও যাতে ব্যথা না পায়। কানেরই বেশি আছে, ধাগা বেশি। ঠিক আছে, তোমার তো কানে একদম সুন্দর সেট হয়ে গেছে। হ্যাঁ লাগছে, ঠিক আছে। তোমার খালার কানে তো সুন্দর ফুটেছে, দাও এটা দাও। সুন্দর লাগছে একবারে। অনেক জিনিসটা হলো ছোট ছোট ভাবছিলাম, কিন্তু না, হ্যাঁ মজবুত আছে এবং পড়ারও সময় নাই। সবসময় পড়তে পারবো না তো, বেশি বড় হইলে। কানে ঠিক করছো দেখি, কানের পাশে। হ্যাঁ ঠিক করছি, ঠিক আছে, সুন্দর লাগছে খালা। সুন্দর লাগতেছে ফুটে উঠছে। না পাথর দিবা কেন? ওটা পাথর দেওয়া না, এটা হলো তোমার হুক সিস্টেম। এই দুল হলো দিতে চাইছিলাম আরো 2 বছর আগে, দিতে পারিনি। তার কপালে ছিল, এখন পাইছে। তুমি চাইলে তো আর হবে না। খালা সবসময় দেখা যেত টাকা জমাইতাম, খালারই একটা প্রয়োজন হয়ে যেত। ঘর নিল খালা ওই সময়। খালা কেমন লাগতেছে এখন কিছু বলো? আমার আর কি লাগে, আমার ভালোই লাগছে, আমার সাথে ভালোই লাগে। শোনো, আমি তোমাকে একটা বলি, মানুষের মন ভালো মন্দ থাকে তো, কিন্তু আমি কেন, আমার মা কেন, সবাই একটা জিনিস যখন উপহার পাই তখন আনন্দ লাগে। আল্লাহ তৈরি একটা ভিন্ন গ্রহের মানুষ, ভুলে ঘুরে চলে আসে। ঠিক আছে, তুমি ভাবছো তুমি স্বর্ণের দুল পরবা কোনদিন? আমি অপেলি পরেনি, 5 টাকা দেওয়ার দিয়ে পড়াইছে। জীবনে সোনার অপেলি পাওনি না, তাহলে তোমার কপাল কত ভালো।
দোয়া করো আমাদের জন্য। বিয়ে পড়াইছে। তো তুমি কি অপেল করবি এখন? আর অপেল করে কি না, খালা কইতেছে আমরা কি সোনার কানের দুল কোনদিন পড়তে পারবো? তো অনেক আগে কইছে আমি কেন পারবো না, সবই পারবা। তোমার বৌমার জন্য, আমার মার জন্য, আমার বোনের জন্য দোয়া করবা। না না, তোমাকে ওই দেশে ভিতরে দোয়া করতে বলে, দোয়া করবা সবসময় যেন, হ্যাঁ এমনি দোয়া করি, খুশি করার চেষ্টা করি সবাইকে। এমন দিন গেছে কাপড় একখান গিয়ে ঘরে বসে থাকেছি, চাদর মাদর করি শুকায় পড়েছি। ওটা শুকাইলে আবার পরবো এটা। আমি আবার তোমার আরো খুঁজি। ওই যা বড় সার পেটে থাকতে চাদর পরে কাপড় শুকাইছি। ছেলে না আল্লাহ একদিন এরকম দিন গেছে। খালা কাঁদতেছে। না আসলে এই দুনিয়াতে তো থাক, কান্দ না। আল্লাহ তোমাকে এখন ওর দিনে কষ্ট আমি অনেক হয়েছে, এখন পছন্দ তো করি কষ্ট তোমার। সহ্য হবে না। অনেকেই কয় আপনি মার মতো দেখা যায়, আমি তাতে কখনো কষ্ট না এটা তো করি না। ভালো যে আমার মার চেহারাটা এখানে আছে, এটা কষ্ট পার কি আছে? এটা তো মানুষ, এটা তো অবশ্যই মানুষ ইনসাল্ট করে বলে যে যে তিশার মা পারুল খালা চেহারা আমি মেয়ে। বলি, ওই ভাবি গো কই, আমার তো দুইটা শাশুড়ি, কি ভাবি কই না আমি? কারণ আমার যদি আমার শাশুড়িও বকে, সাথে সাথে ও বকে, কখনো এটা নিয়ে আমি কখনো কষ্ট পাই না। মানুষের নিয়ে আমার অনেক আর ইনসাল্ট। খালারে তো আমার মা আব্বা বলে গেছে যে পারুল তুমি যাবা না কোনোদিন। খালার সাথে আমার কখনোই, হাত মিলাপ হয়ে গেছে। আমার খালার সাথে কখনোই, খালা আমাদেরকেও শাসন করে, ঠিক আছে? আমরা খালাকে কখনো মার হেল্পিং হ্যান্ড এটা ভাবেই না, মনে করো আমার মার এটা বান্ধবী। তুমি দাদি রুমে যাও বাবু, নিয়ে যাও তো, দাদি রুমে নিয়ে যাও, দাদি রুমে যাও, যখন ইনসাল্ট যাও দাদি রুমে যাও, দাও তো দেখেই যাচ্ছি। না দাদি রুমে যাও। মেয়েটা হবে হলো বোনের মতো, দিতে হবে। না কইলাম যে মানুষ যখন মানুষকে ইনসাল্ট করে অনেক কথা বলে, তখন মানুষ ভাবে না যে আসলে সে এটা কিভাবে নিবে, কোথায় লাগতেছে, বিষয়টা কোথায় যায় লাগতেছে। হয়তো বা আপনারা ভাবতে পারেন যে কাজের মানুষের সাথে আমার মার মানে সাথে তুলনা করলাম, মানে তোমার মাও কাজের মানুষ, তুমি ফ্যামিলি থেকে আসছো, এটা বুঝাইতে চাই, বুঝতে পারছো? কিন্তু আমি এইসব সব বুঝি, বুঝবো না কেন? বুঝি, কিন্তু আমি এগুলা মাথায় নিই না। কারণ কি জানেন, যে এ তো আমার মার মতোই দেখা যায়। আপনি তো কর নাই কে ভাগ্যিস, আপনি কর নাই যে আমার মায়ের ডাইনের মতো দেখা যায় আর ও ডাইন দেখা যায়, এটা তো বলেন। তো বুইলা দিলে এখন তো তাও কইতে না পারে। না, এই বলতে পারেন, এটা তো বলেন মার মতো বলছেন কি না? প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করে যে রেশমা কয় পারুল খালা ভালো আছে। তো এই জিনিসগুলো আপনারা কেন করেন? আঘাত দেওয়ার জন্য। আমি আসলে ওই কষ্ট পাই না, আমি খালি আপনাদের নিয়ে ভাবি যে আপনারা আসলে মানুষ কিরকম, যে আপনাদের চিন্তা ভাবনা কিরকম। ওই তো। আর আমার শাশুড়ির সাথে আমার খালার সাথে অনেকটা মানে একটা হয় না, অনেক বছর ধরে না, 7 বছর দুইজন দুজনে মনে করেন মানে এমন স্টাইলে ঝগড়া করে আমাদের বান্ধবী। হ্যাঁ আবার মনে হয় এবার খালা মনে আসবি না নে, এমন করে যে জানগা মা বলে আবার দড়ি দড়ি বার আসে, বুঝছেন? আমি তো গেছে এবার কালা মা শাসন করে, হ্যাঁ ঠিক এরকম আছে। হয়ে যায়, দুজনের তর্ক করে যায় না, আবার কখন আসে। আসবে আমি না। সব ভয় পাই, আমি কি আল্লাহ জানে খালা হয় না না মাটা ঘুরে আসবেই না, তুমি চুপ থাকো, টেনশন নিও না। ফ্যামিলি এক জায়গায় থাকলে এরকম হয়। হ্যাঁ পরিবারের মতো তাকে কি আমরা একটা কথা বলি, এই যে ভাবি, আপনারা অনেক সময় ভাবিকে পাখিকে অনেক ইনসাল্ট করে কথা বলেন, এটাও আমি কষ্ট নেই না, ভাবিও দেখে, ভাবিও কষ্ট নেয় না, কারণ কি ভাবেও তো মার অনেক কাজের করে না, ভাবিও মনে করে তোরা মানুষটাই এরকম, মানুষের ভালোবাসাটা দেখতে পারোস না। কারণ এই ভাবি, আমরা যখন নতুন আসছি তখন একটা আছে না, হেল্প করার মতো কেউ ছিল না, ভাবি করছে। এখনো একটা প্রয়োজন হলে তো মা ভাবিরে ডাক দেয়, ভাবি এমনি আসে, খালা তো আর অন্য সময় থাকে না, খালা তো টাইম মেনটেন করে চলে। তারপরেও ভাবি দেখা যাচ্ছে আমি একটা জিনিস বানাইতেছি, ভাবিটা কেমনে বানাবো কইরা দিয়া জানতো, এটাকে একটা যা হিসাবেও করতে পারে না, আর চাচি ডাকে। আমার মা এর মেয়ের যে কত ভালোবাসে, আমি অবাক হয়ে যাই, মনে হয় যে নিজের কেউ বিয়ের জন্য টেনশন করা। আমি নিজের মান মতোই দেখি। এটাই তো, মানুষ যদি আপনাদের খারাপ করে, মানুষ যদি এরা মানুষকে ইনসাল্ট করে, কষ্ট দেয়, ছোট করে, বুঝছেন? এগুলো মানুষের ছোট আঘাত দিয়ে কথা বলে, তাতে মানে ওদের কোনো লাভ নাই, কিন্তু আপনার মনটা ভাঙে দেয়, আপনার মনটা নষ্ট করে দেয়, আমাদের মনটা নষ্ট করে। কিন্তু এই যে পরবর্তীতে কি হচ্ছে না এটা ভাবে না, এটা বলে ফেললাম, ওরা আমার তা চেনে না, ধরতে পারবে না, বলে ফেলে। হ্যাঁ এগুলো এক প্রকৃতির হলো অসুস্থ, বদমাইশ অসুস্থ এরা,
এটা মানসিক রোগী। মানুষকে কষ্ট দেওয়ার হ্যাঁ। যে কি জিনিস এটা যদি এরা জানতো তো কোনোদিন কষ্ট করতো না। ওইগুলি করতো এটা একটা মানসিক রোগী। মানসিক আচ্ছা ফ্যান দে, আর থাকতে পারতেছ না। আচ্ছা, তো দোয়া করে এর জন্য দোয়া করে আমার, খালার মনের আশা যাতে সব পূর্ণ হয়। আর কি কি আশা আছে তোমার খালার? শুনো একদিন কি আশা বাড়ির খালার ঘরের একটা কি যেন ছিল, ওটা কি ঠিক হয়েছিল? হ্যাঁ, ঘর ঠিক হয়ে গেছে, খালা এখন ঘরের তলে ঘুমায়। হ্যাঁ আমার একদম। আর খালার এখন আচ্ছা তা আমরা খালার একদিন আশা শুনুন নে, ঠিক আছে ওকে তো রাখি। আল্লাহ মাথা রাখুক, সামনে বার খাট লাগবে বলে খাট কেনা আচ্ছা। খাট কত খাট আছে? খাট তোমার যে সময় কিনা দাও। একটা 10,000 টাকা একটা বানা দেওয়া যায়। আর এই চলেতেন খাট একটা ভালো দেখে আইনে দিয়ে ও কোনো ব্যাপারই না। যা ফুরফুরা শরীফের ওই সময় মনে করে দিও আমার, মনে করে দিও খাট কিনা। ও অর্ধেক দামে আনি দিও। মেলায় যায় না? হ্যাঁ ওদের ফার্নিচার আসে, ফার্নিচার মেলা হয়। আরেকটা যে কি করতেছে খালা এটা নিয়ে যাও। ওটা হাতে রাখো, ভবিষ্যতে থিয়ে দিয়ে এটা গুল গুল খাও যে গুল কিনে এটার মধ্যে কোটা বইরা থুইবা, বুঝছো? থুইয়া পর তুমি চাবাইবা গুল, ঠিক আছে? গুল যে টেরে থুই তো টেরে থুই 3-4 দিন 1 কোটি করে গুল সব করে যায় আসলে। আচ্ছা তাহলে এখানে এটা থিয়া দিও, আমরা অন্য কিছু থিয়া দিই না, ছোট ছোট জিনিস যে খুবই যার ভাগ্য আছে সে খুলবে, টানবি দেখবি যার কপালে জোটে সে নিবি না। ওকে তো ভালো থাকেন এখনকার মতে, পরে আবার কথা বলতেছি।